মব জাস্টিস বন্ধ করুন, এই স্লোগানকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জল হত্যার বিচার সহ সকল বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন কিশোরগঞ্জের ভৈরবের ছাত্র ও যুব সমাজ। আজ শুক্রবার 20 সেপ্টেম্বর বিকাল 4টায় পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধনের আয়োজন করা হয়। যতক্ষণ তাদের হাতে নৈতিকতা থাকবে, আসলে মানুষ একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে কিভাবে আঘাত করার পরে তাকে কিভাবে আমরা মেরে ফেলি। প্রত্যেকটা এলাকার মধ্যে আমরা ছাত্র সমাজের নামে বিভিন্ন মহলে ছিনতাইকারী ধরে তাদেরকে যেভাবে গণপিটুনি দিচ্ছি, এর অধিকার আমাদেরকে কে দিয়েছে? অঙ্গীকারবদ্ধ হতে চাই যে আমরা কাউকে আঘাত করব না। প্রশাসন আছে, তাদের সহযোগিতার মাধ্যমে পুরো দেশকে আমরা সুন্দর করার চেষ্টা করব। কিন্তু আজ আমরা পশু হতে পারি না ভাই, আমরা মানুষ। এই মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমরা মাঠে থাকবো এবং পরবর্তীতে আমরা আবারও জোরালোভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনার কেন্দ্র করে আজকের এই প্রতিবাদ সভা, সেই ঘটনাকে আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি। আপনারা জানেন 19 জুলাই থেকে 4 আগস্ট পর্যন্ত এই সরকারের পতনের যে স্বৈরাচার পতনের যে মূল কফিনের যে শেষ প্যারেক, সেই প্যারেকটি হলো বিচার বহির্ভূত হত্যা। এই বিচার বহির্ভূত হত্যার কারণেই কিন্তু শেখ হাসিনা পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে গেছে স্বৈরাচার। এখন আমরা যদি এই স্বাধীনতার পর আবারও সেই ধরনের ঘটনাকে সমর্থন করি, আমরা কিন্তু সেই স্বৈরাচারের অংশীদার হয়ে যাব। সুতরাং এই ধরনের স্বৈরাচারের পেতে তাদেরকে আমরা হুঁশিয়ার দিয়ে বলতে চাই, ভবিষ্যতে এই ধরনের কোনো ঘটনা হলে 5 তারিখের ঘটনা পুনরাবৃত্তি হবে এই দেশে। মানববন্ধন করার মেইন ফোকাসটা হলো যারা তোফাজ্জলকে, মানে একজন ভারসাম্যহীন মানুষ, একটা ছেলে যাকে এভাবে হত্যা করেছে, একজনকে খাওয়ায় ফাঁসির আগে তার একটা শেষ ইচ্ছা পূরণ করা হয়, তাকে খাওয়ানো হয়। সে যদি রোস্ট পোলাও চায় তাকে ওইটাও খাওয়ানো হয়। তো আপনারা তো দেখা গেল ঘটনাটা যে জায়গায় ঘটেছে, একটি শিক্ষা প্রতিষ্ঠান, দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। তো সর্বোচ্চ বিদ্যাপীঠের যে কি বলবো, ওরা তো ব্ল্যাকলিস্টেড স্টুডেন্ট। এখন তো ওরা যে কাজটা করলো, বিগত যে 16-17 বছর ফ্যাসিস্ট সরকারের যে পেটুয়া বাহিনী ছিল, তারা এগুলা করতো। তো দেশ স্বাধীন হওয়ার দেশ স্বাধীন হওয়ার হাজার হাজার ছাত্র জনতা, হাজার হাজার বিভিন্ন জায়গায় মানুষ মারা হলো। তাহলে আপনার আর ওনাদের মধ্যে পার্থক্যটা কি হলো? পার্থক্যটা কি? দেশকে এগিয়ে নিয়ে যাব, কিন্তু বিচার বহির্ভূত হত্যা, গণপিটুনি যাকে বলে, এরকম কিছু করে কোনো পরিবারকে ধ্বংস করা কাম্য নয়। আমরা সবাই এই জিনিসটা থেকে সবসময় দূরে থাকবো, যে অতি আবেগ বশবর্তী হয়ে কাউকে যাতে গণপিটুনিতে আমরা হত্যা না করি। বিচার বহির্ভূত হত্যা কাম্য নয়। এটা থেকে আমরা সবসময়, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা সচেতন থাকবো এবং এই মেসেজটা আমরা সবার কাছে পৌঁছে দিব। আমরা বিচার বহির্ভূত কোনো হত্যা মেনে নিব না এবং এটার প্রতিবাদ করব এবং এটার বিচার চাইব। গত 5ই আগস্ট সর্বস্তরের ছাত্র জনতা ও সর্বস্তরের জনতা একসঙ্গে হয়ে এবং আলেম সমাজ একটি ফ্যাসিস্ট জালেমের বিরুদ্ধে এই বাংলাদেশকে সুন্দরতম আদর্শ বাংলাদেশ গড়ে তোলার জন্য ময়দানে নেমে এসেছিল। সেই প্রেক্ষাপটে, সেই দাবিতে গত 5ই আগস্ট আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি চমৎকার স্বাধীনতা দান করেছেন এবং সর্বপ্রকারের বৈষম্য দূর করে হাতে হাত রেখে আদর্শ বাংলাদেশ গড়ার একটা স্পৃহা আমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। কিন্তু বেশি দিন এটা যেতে না যেতেই দেখা যাচ্ছে এক প্রকারের বৈষম্য আমাদের মধ্যে আবার ঘিরে ধরছে। প্রিয় ভাইরা আমার, অন্যায় যেই করুক, জুলুম যেই করুক, তার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা ছাত্র জনতা সর্বস্তরে মাঠে আছি। আমরা ইনশাআল্লাহ আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলে দিতে চাই, সমন্বয় পরিচয় হোক, ছাত্রলীগ দূষণ হোক, কোনোভাবে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বাংলাদেশে মেনে নেব না। বা আমরা কেবল তোফাজ্জল হত্যার বিচারের জন্য এখানে দাঁড়াই নাই। আমি একটু আপনাদেরকে তথ্য দিই, গত 2 মাসে অর্থাৎ 5ই আগস্টের পরে বিচার বহির্ভূত হত্যা এরকম হয়েছে 35টি। এখন বাকি 34 জনের কথা কিন্তু আমরা জানি না। আমি কতগুলো উদাহরণ আপনাকে দিই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তোফাজ্জলকে হত্যা করেছে সেটা আমরা জানি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সেই একই রাতে শামীম হোসেন নামক একজনকে হত্যা করা হয়েছে।
ছাত্রলীগ ত্যাগের জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মাসুদুর রহমান মাসুদ যে ছাত্রলীগের কর্মী ছিল, আমরা তার পক্ষে কথা বলছি না, তার ব্যক্তি জীবনে অনেক ভুলভ্রান্তি থাকে, কিন্তু তাকে তো এইভাবে পিটিয়ে আপনি মেরে ফেলতে পারেন না। বগুড়ার মিজানুর রহমান মিজান, তাকে এভাবে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। বগুড়ার লেদু মিয়া, তাকে এভাবে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। যাত্রাবাড়ির হাসান রহমান দীপু সহ আরো দুইজনকে আমি নাম বলি, ইসলাম ইয়াসিন বয়স 19, সাইদ আরাফাত বয়স 20, এদেরকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়েছে। গত 13 সেপ্টেম্বর মাদারীপুরে গরু চোর সন্দেহে, এখন গরু চোর নিশ্চয়ই অপরাধ, কিন্তু গরু চোর সন্দেহ তো আপনি কাউকে পিটিয়ে মেরে ফেলতে পারেন না, গরু চোর সন্দেহ দুজনকে মেরে ফেলা হয়েছে।